হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ সাহেব। আমাদের ডেলি লাইফে ব্যবহৃত এই ধরনের সেন্টেন্সেস আমরা প্রায় ইউজ করে থাকি। যেমন ফ্লুয়েন্ট ইংলিশ বলার জন্য সময় লাগে, তোমার ঢাকা যেতে 2 ঘন্টা লাগবে, কলকাতা যেতে কত সময় লাগে, প্রশ্নটা বুঝতে তোমার কত সময় লেগেছিল। তো এই ধরনের সেন্টেন্স বলার জন্য আমরা যে স্ট্রাকচারটি ইউজ করব সেটি হচ্ছে ইট প্লাস টেক্স, টুক, উইল টেক প্লাস সামথিং প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। টেক্স আমরা ইউজ করব প্রেজেন্ট টেন্সে, টুক ইউজ করব পাস্ট টেন্সে এবং উইল টেক এটি ইউজ করব ফিউচার টেন্সে। এবং টেকের পরে আমরা সেন্টেন্স অনুযায়ী আমরা মি, ইউ, হিম, হার এটাও আমরা ব্যবহার করতে পারি। চলো এবার কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফ্লুয়েন্ট ইংরেজি বলার জন্য সময় লাগে, ইট টেক্স টাইম টু স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ। কোনো লক্ষ্য পূরণ করার জন্য সাহস লাগে, ইট টেক্স কারেজ টু অ্যাচিভ এনি গোলস। তাকে ইমপ্রেস করার জন্য আমার 1 ঘন্টা লেগেছিল, ইট টুক মি 1 hour টু ইমপ্রেস হার। একটি প্রশ্ন সমাধান করার জন্য 10 মিনিট লাগে, ইট টেক্স অনলি 10 minutes টু সলভ আ কোশ্চেন। কোনো প্রতিযোগিতায় দৌড়ানোর জন্য শারীরিক পরিশ্রম লাগে, ইট টেক্স আ লট অফ স্ট্যামিনা টু রান এনি কম্পিটিশন। তোমার ঢাকা যেতে 2 ঘন্টা লাগবে, ইট উইল টেক ইউ 2 hours টু গো ঢাকা। এবার আমরা কোশ্চেন দেখব। কলকাতা যেতে কত সময় লাগে, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু গো টু কলকাতা। ভাত রান্না করতে কত সময় লাগে, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু কুক রাইস। প্রশ্নটা বুঝতে তোমার কত সময় লেগেছিল, হাউ মাচ টাইম ডিড ইট টেক ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন। তো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।